শরীকে যে কোরবানি হয় সেখানে 200 করে 1400 টাকা বা 2000, 1000, 1500 টাকা এইভাবে নেওয়া হয়। এই টাকা আবার নাকি মসজিদের ফান্ডে ব্যবহার হয়। এটা মাসালার মধ্যে আমি পাই নাই, আপনারা পায়া থাকলে সেটা আমাকে দেখাবেন, যদি কোথাও পেয়ে থাকেন জানাবেন। শরীয়তের বিধান মন গড়া ইচ্ছায় চলে না। শরীয়ত আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে মানিয়ে নিতে হয়, দেখে শুনে আমল করতে হয়। এক গ্লাস দুধের মধ্যে যদি একটু গোবর পড়ে, আপনি ওই একটু প্রসাদ পড়ে এক ফোঁটা, ওই দুধটা আপনি খাইবেন? তা কোরবানির বিধান হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হালাল। এই বিধানের মধ্যে নির্দিষ্ট মাসালা মাসাইল আছে। এখন যদি আপনি মসজিদের উন্নয়ন করবে, মাদ্রাসার উন্নয়ন করবে, আর একটা বিষয় ওখানে জোর করে ঢুকে দেন, এটা নাজায়েজ, এটা জায়েজ হবে না। কোনো মাসালা কোনো মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই বিষয়ে একটা ফতোয়া বের করে দেখাবে। যেটা নাই সেটা নাই। এখন আমার স্বার্থের জন্য আমি এটা বের করে দিলাম। এটা কোরবানির পশু জবাই করার পর বাধ্যবাধকতা, এই যে আপনাকে এত টাকা দিতে হবে, না দিলে হবে না, এটা কোথাও লেখা নেই, কোনো মাসালার মধ্যে পাই নাই আমরা। এখন আপনাদের বিবেচনা আপনারা রাখবেন, যদি আপনারা একান্ত দান সদকা করার ইচ্ছা থাকে আলাদাভাবে একটা সিমেন্টের বস্তা বা মসজিদে যদি 2000, 1000 টাকা দান করার ইচ্ছা থাকে, তাহলে কোরবানির আগে ভাগে এটা দিয়ে দেবে। কিন্তু ওই কোরবানি বাবদ 1500, 2000 টাকা দিতে হবে, এটা কোথাও লেখা নেই। বলা হয়েছে যে যে ব্যক্তি জবাই করবে তার জবাইতে যে শক্তি ব্যয় বা তার যে পরিশ্রম, সেই হিসাবে তাকে তার পারিশ্রমিকটা বুঝিয়ে দেয়। মাসালার মধ্যে এটা আছে। কোথাও আপনার এখানে চালু আছে, মূলত এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কোথাও লেখা নেই। যেটা আল্লাহর কোরআনে নাই, নবীর হাদিসে নাই, ওলামা একরামের ইজমা কিয়াসের মধ্যে নাই, সেটা আপনারা করবেন কেন? আপনাকে মন খারাপ করলেন? যদি আপনাদের দেওয়ার সাধ্য, আমি বলছি আপনাদেরকে, দান করার ইচ্ছে থাকে ঈদের আগে আপনারা আলাদাভাবে দান করবেন, কিন্তু কোরবানির জন্য তো এই টাকাটা দিতে হবে, এটা কোথাও লেখা নাই। যাই হোক, আল্লাহ পাক সহিহ বুঝ আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন।